মধু মধু এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। যে বিয়েতে রক্ত না খেলে শুদ্ধ হয় না পুরো আয়োজন। বরকনের বিয়েতে অতিথিরা সহ রক্ত না খেলে বেচতে যায় বিয়ে, এটা আবার কেমন আয়োজন? কোন জায়গায় বা কোন দেশের বিয়ে? এটা কিসের রক্ত? কোনো প্রাণীর, নাকি কোনো অদ্ভুত জন্তুর, না অন্য কিছুর রক্ত? যা না খেলে শুদ্ধ হবে না বিয়ে, এটা আবার কেমন? এমনকি কিছু কিছু জায়গায় ওপেন মার্কেট প্লেসে বিক্রি হয় রক্ত দিয়ে তৈরি করা খাবার। এখন প্রশ্ন আসে, এটা আবার কেমন খাবার? এটা কে তৈরি করে, কারাই বা খায়, আর কিসের রক্ত দ্বারা তৈরি করা হয়? সবার চক্ষু সামনে বিক্রি হয়, কেউ কিছুই বলে না, স্বাচ্ছন্দ্যে কিনে নেয় অনেকেই, খেতেও নাকি অনেক সুস্বাদু। কোথায় পাওয়া যায় রক্ত দিয়ে তৈরি করা এই খাবার? চলুন ঘুরে আসি সেখানে। মধু মধু ভারতের সেভেন সিস্টার্সে অবস্থিত একটি জায়গার নাম নাগাল্যান্ড। ওপেন মার্কেট প্লেসে বিক্রি করা হয় নানান ধরনের প্রাণীদের মাংস। তার মধ্যে রয়েছে ব্যাঙ, মধুমাছির চাক, কুকুর সহ আরও অনেক কিছু। এমনকি শুকুর তাদের পছন্দের তালিকায় শীর্ষে সবসময় থাকে। আর সেখানেই পাওয়া যায় রক্তের তৈরি করা সসেজ খাবার। আসলে এটি কিসের রক্ত দিয়ে তৈরি করা যা সবার কাছে প্রিয়? এমনকি বিয়েতেও এটি না থাকলে বিয়েও শুদ্ধ হয় না। বিয়ে বাড়িতে আসা অতিথিরাও খুব মজা করে খায়, তাদের কাছে অনেক প্রিয়। এটা নাকি তাদের ট্রেডিশনাল খাবার যা যুগ যুগ ধরে খেয়ে আসছে। এমনকি বাংলাদেশের সিলেটের মৌলভীবাজারে খাসিয়াদের বিয়েতেও তৈরি হয় এই খাবার, যেটি ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। শুকুরকে জবাই করে তার নাড়ি বুড়ি দিয়ে তৈরি করা হয়। এটি মূলত তৈরি করা হয় শুকুরের রক্ত দিয়ে। প্রথমে শুকুরের রক্তগুলি একটি বড় বলে রাখে, তারপর পেঁয়াজ, আদা, রসুন, মশলা সব মিক্স করে রাখে। তারপরে শুকুরের নাড়িতে ঢুকানো হয়। ঢুকানোর পরে সেগুলো সিদ্ধ করা হয়। সিদ্ধ করার পরে এগুলো খাওয়ার উপযোগী হয়, যা তাদের কাছে যুগ যুগ ধরে অতি প্রিয় একটি খাবার। এমনকি বিয়ে বাড়িতে বরকনে থেকে শুরু করে অতিথিরাও না খেলে যেন তাদের বিয়ের আয়োজন শুদ্ধ হয় না। পুরো আয়োজনেই তাদের কাছে বেচতে যায়, এমনটি মনে হয় তাদের দাবি। মধু মধু এবং শুকুরের যে রক্তের পানিগুলো অবশিষ্ট থাকে সেগুলো দিয়ে তৈরি করা হয় বিরিয়ানি, যা তাদের কাছে অতি সুস্বাদু একটি খাবার হয়ে ওঠে। পরে রক্তের তৈরি করা খাবারগুলো দেখতে সজেজের মতোই লাগে। ভ্রমণ প্রিয়াসুদের পছন্দের একটি জায়গা নাগাল্যান্ড। ভারতের এই জায়গায় বছরে প্রায় অনেক দেশ থেকে ঘুরতে আসে। আর এই বাজারেই পাওয়া যায় না এমন কোনো জীবজন্তু বা প্রাণীর মাংস। অবিশ্বাস্য হলো এটি সত্য, যা নিজের চোখে দেখে অস্বীকার করার কিছুই নেই।